জয় হিন্দ বন্ধু, তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো এসএসসিডি রেজাল্ট কিন্তু আমাদের রিসেন্টলি বেরিয়েছে। তো সেখানে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু পাস করেছে এবং অনেক স্টুডেন্ট কিন্তু ফেল হয়ে গেছে। তো যারা কিন্তু ফেল হয়েছে তারা কিন্তু প্রচণ্ড কিন্তু ডিমোটিভেট হয়েছে। তো বিশেষ করে যাদের কিন্তু বয়স 23+ যাদের হয়ে গেছে তারা কিন্তু প্রচণ্ড ডিমোটিভেট হয়ে গেছে। তো দেখো, এখানে ডিমোটিভেট হওয়ার কোনো দরকার নেই, কারণ তোমাদের হাতে কিন্তু এখন অনেক ভ্যাকেন্সি আছে যেগুলো কিন্তু এসএসসি জিডির তুলনায় কম্পিটিশন কিন্তু অনেকটাই কম হয় এবং কিন্তু কাট অফে কিন্তু অনেকটাই কম যায়। সবাই কিন্তু এখানে আমি দেখেছি এসএসসি জিডি নিয়ে পাগল হয়েছে। তো এসএসসি জিডির পিছনে কিন্তু না পড়ে থেকে তোমাদের আমি যেসব ভ্যাকেন্সিগুলো বলছি, তো এই সব ভ্যাকেন্সি তোমরা যদি ফর্ম ফিল আপ করো অবশ্যই তোমরা কিন্তু সিলেকশন নিয়ে যাবে। আর তোমাদের পূর্ব তোমরা দেখে নিয়েছো যে সিআরপিএফ ট্রেডসম্যানে কিন্তু এখন আমাদের রেজাল্ট বেরিয়েছে, এত কম কাট অফ গেছে, তো কি বলবো, খুবই কিন্তু কম কাট অফ গেছে আর সবাই কিন্তু এসএসসি জিডি নিয়ে পাগল হয়েছে। তো বর্তমান কিন্তু আমাদের সিআরপিএফ ট্রেডসম্যানে কিন্তু আমাদের ফাইনাল যে রেজাল্ট সেটা কিন্তু বেরিয়ে গেছে। সিআরপিএফ কিন্তু ট্রেডসম্যানে কিন্তু নতুন কিন্তু ভ্যাকেন্সি আসছে এবং কিন্তু আমাদের বিএসএফ ট্রেডসম্যানে কিন্তু নতুন কিন্তু ভ্যাকেন্সি আসছে। তো এই দুটো কিন্তু ভ্যাকেন্সির জন্য তোমাদের বয়স যে লাগে 18 থেকে কিন্তু 25 বছর কিন্তু এখানে বয়স লাগে জেনারেলতে। প্লাস তোমাদের এসসি এসটিতে তোমাদের 5 বছরের ছাড় থাকে এবং ওবিসিতে তোমাদের কিন্তু 3 বছরের ছাড় থাকে। তো এই সব ভ্যাকেন্সিতে কাট অফ কিন্তু অনেকটাই কম যায় এবং আমাদের যে সিআরপিএফ ট্রেডসম্যান এবং বিএসএফ যে ট্রেডসম্যান এটা কিন্তু স্টেট ওয়াইজ কিন্তু কাট অফ যায়। তো ইউপির কিন্তু আলাদা কাট অফ যায় এবং কিন্তু আমাদের ওয়েস্ট বাংলার কিন্তু আলাদা কাট অফ যায় এসএসসি ইডির মতন। তো তোমাদের কিন্তু এখানে বয়স কিন্তু আচ্ছা খাসা চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে কোয়ালিফিকেশন তোমাদের কি তোমাদের দরকার, কোয়ালিফিকেশন তোমাদের সিম্পল কিন্তু তোমাদের এখানে 10 পাস দরকার এবং সঙ্গে তোমাদের কিন্তু এনএসকিউএফ এর লেভেল 1 তোমাদের সার্টিফিকেট তোমাদের দরকার। তো সেটা তোমরা কীভাবে তোমরা বার করবে এই ভিডিওর মাধ্যমে তোমরা সব কিছু বলবে। তোমাদের এনএসকিউএফ এর লেভেল 1 তোমার সার্টিফিকেট, তো এটা থাকলে তোমাদের কি হচ্ছে, তোমাদের টেট টেস্ট যে তোমাদের টেট টেস্ট কিন্তু তোমাদের দিতে হচ্ছে না। তোমাদের এসএসসি ইডির মতন ফার্স্ট তোমাদের এক্সাম হবে, তারপর তোমাদের ফিজিক্যাল হবে, তারপর তোমাদের মেডিকেল হবে, মেডিকেল হয়ে যাওয়ার পর তোমাদের ফাইনাল যে তোমাদের মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট হিসাবে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস হয়ে যাবে। কিন্তু কিছু পোস্ট আছে এমন যেগুলো কিন্তু এই এনএসকিউএফ এর লেভেল 1 কিন্তু সার্টিফিকেট চাওয়া হয় না। যেমন তোমাদের আমি যদি বলি ওয়াশারম্যান, তারপরে তোমাদের টেলার, তো এইসব কিন্তু পোস্টে কিন্তু আমাদের যে এনএসকিউএফ এর লেভেল 1 কিন্তু সার্টিফিকেট চাওয়া হয় না। সিম্পল তুমি যদি 10 পাস হও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, কিন্তু ওখানে টেট টেস্ট হচ্ছে। তো টেট টেস্টটা হচ্ছে মেন মুদ্রা। তো টেস্ট মানে ভ্যাকেন্সিতে সব থেকে যদি বড় দিক মানে, তো সব থেকে যদি বড় দিক করে যদি হয় টেট টেস্ট, কারণ এই টেট টেস্টে কিন্তু যদি 100 জন স্টুডেন্ট যদি যায় এখানে কিন্তু 98 জন স্টুডেন্ট কিন্তু এখানে ফেল করে যায়, 2 জন স্টুডেন্ট কিন্তু পাস করে। তো এছাড়া তোমাদের যে কুক বলো কিংবা ওয়াটার ক্যারিয়ার বলো, তো যেখানে কিন্তু ভ্যাকেন্সি সব থেকে বেশি থাকে, তো সেখানে তোমাদের কিন্তু এনএসকিউএফ এর লেভেল 1 তোমাদের সার্টিফিকেট চাওয়া হচ্ছে। এখানে তোমাদের কোনো কিছু কিন্তু টেট টেস্ট তোমাদের হচ্ছে না। তো এবার তোমাদের বলি যে ভ্যাকেন্সি তোমাদের কত থাকতে পারে। তো এর আগের ভিডিওতে আমি ডিটেলসে সব কিছু বলা আছে যে সিআরপিএফে কিন্তু তোমাদের রাজ্যসভার যে নোটিফিকেশন যদি দেখো, সিআরপিএফ ট্রেডসম্যান কিন্তু 12,000 প্লাস কিন্তু এখানে সিট কিন্তু খালি আছে এবং তোমাদের বিএসএফ ট্রেডসম্যান যে বিএসএফ এর ট্রেডসম্যান কিন্তু আচ্ছা খাসা কিন্তু পোস্ট খালি আছে। এখানে কিন্তু এনএসকিউএফ যে লেভেল 1 এর সার্টিফিকেটের জন্য এই ভ্যাকেন্সি কিন্তু কোর্ট কেস হয়ে পড়ে আছে। কারণ যে আগের বার যে আমাদের 2022-এ যে আমাদের বিএসএফ এর ভ্যাকেন্সি ট্রেডসম্যানের ভ্যাকেন্সি বেরিয়েছিল, তো সেখানে তো অনেক স্টুডেন্ট যারা কিন্তু দালাল মারফতে কিন্তু এনএসকিউএফ এর লেভেল 1 এর সার্টিফিকেট বার করেছিল। তো যখন কিন্তু চাকরি পাওয়ার পর এই যে এনএসকিউএফ এর লেভেল 1 এর সার্টিফিকেটটা ভেরিফাই করছে ফোর্স, তখন দেখছে সব কিন্তু সার্টিফিকেট ফেক সার্টিফিকেট। তো সেই কারণে তাদের কিন্তু পুরোপুরিভাবে রিজেক্ট করে দিচ্ছে। তো চাকরি পাওয়ার পরও কিন্তু পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছে। তো সেই নিয়ে কিন্তু কোড ইস্যুর জন্য কিন্তু বিএসএফ ট্রেডসম্যানের ভ্যাকেন্সি এখনো পোস্টপোন হয়ে পড়ে আছে। তো ভ্যাকেন্সি কিন্তু আসার অনেক আগেই কিন্তু নোটিফিকেশন চলে আসছিলো, কিন্তু ভ্যাকেন্সিটা কিন্তু পোস্টপোন করা হয়েছে। তো তোমরা মেনে রাখতে পারো বিএসএফ ট্রেডসম্যান কিন্তু এখানে 3,000 প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাবে। তো মোটামুটি তোমরা 15,000 প্লাস কিন্তু সিআরপিএফ ট্রেডসম্যান এবং বিএসএফ ট্রেডসম্যান মিলে কিন্তু পেয়ে যাবে। তো তোমরা কিন্তু অবশ্যই এনএসকিউএফ এর লেভেল 1 তোমার সার্টিফিকেটটা বের করে নাও। তো এবার আসি তোমরা সার্টিফিকেট বানাবে কীরকম। তোমাদের সার্টিফিকেট বানানোর জন্য কোথায় যেতে হবে, মানে তোমরা অনলাইন তোমরা বাড়িতে বসে তোমরা কোর্স করে তোমরা ক্লাস করে তোমরা কিন্তু সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে। তো আগে কী ছিল, আগে কিন্তু অনলাইন সিস্টেম ছিল না, তার জন্য অফলাইন যে ইনস্টিটিউট ছিল সেই ইনস্টিটিউটে গিয়ে কিন্তু ক্লাস করে কিন্তু সেখানে এই সার্টিফিকেট কিন্তু বের করতে হতো। এখন তুমি কিন্তু অনলাইন তুমি ক্লাস করে বাড়িতে বসেই তুমি সার্টিফিকেট কিন্তু বের করতে পারো। তো সার্টিফিকেট বের করানোর জন্য তোমাদের এখানে কী কী তোমাদের লাগছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের এনএসকিউএফ এর লেভেল 1 সার্টিফিকেট, তো স্টুডেন্টের নাম লার্নেট কিন্তু এই স্টুডেন্টের নাম। তো অনেকে এটা ভাবতে পারো যে এরা ফেক সার্টিফিকেট তোমরা পাবে কিনা, তো এখানে কোনো কিছু ফেক পাবে না। আমি বলছি 200% তোমরা রিয়েল তোমার সার্টিফিকেট পাবে। তো তোমরা যে স্কিল ইন্ডিয়ার যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, তো সেখানে তোমরা ভিজিট করবে। তো ভিজিট করার পর অনেক দেখবে ইনস্টিটিউটের নাম তোমরা দেখতে পাবে। তো তার মধ্যে তোমরা একটা দেখতে পাবে লার্নেট যে ইনস্টিটিউট, তোমরা কিন্তু এটা দেখতে তোমরা পেয়ে যাবে। তো এখানে যদি দেখো কুক ওয়াটার ক্যারিয়ার, তো এখানে তোমরা এইসব সার্টিফিকেট তোমরা বানাতে পারবে। তো এখানে যদি দেখো ছেলে মেয়ে সবাই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো মিনিমাম তোমাদের কিন্তু 10 পাস কিন্তু এখানে চাওয়া হয়েছে
এবং তোমাদের বয়স তোমাদের 18 থেকে 30 বছর এবং মেল ফিমেল কিন্তু বুথ কিন্তু এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমাদের বলে দেয় এই কোর্সটা তোমাদের কত দিনের কোর্স, কিন্তু তোমাদের 30 দিনে তোমাদের এখানে তোমাদের কিন্তু 30 দিনে তোমাদের ক্লাস হবে। তো 30 দিন ক্লাসের পর তোমাদের কিন্তু একটা এক্সাম নেওয়া হবে, সেই এক্সামে পাস করলে তোমরা কিন্তু এখানে যে সার্টিফিকেট তোমরা কিন্তু সার্টিফিকেট পেয়ে যাচ্ছ। নেক্সট তোমার ব্যাচের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে 24শে নভেম্বর থেকে কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে, যেটা কিন্তু তোমাদের 24শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের নেক্সট যে নেক্সট কিন্তু ব্যাচ কিন্তু চলবে। তো এই ডেট কিন্তু পেরিয়ে গেলে তোমাদের ডিসেম্বরের 24 তারিখ পেরিয়ে গেলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে আর পারবে না, আবার কিন্তু পরের ব্যাচে তোমাদের কিন্তু ভর্তি হতে হবে। তো তোমাদের বলেছে লালনেট ইনস্টিটিউট অফ স্কিল বেলগড়িয়া, তোমাদের দেখতে পাচ্ছ কলকাতায় কিন্তু এটা আছে। তো এবার আসি তোমরা ভর্তি হবে তোমরা কী হবে। তো ভর্তি হওয়ার জন্য তোমাদের সিম্পল ব্যাপার, তোমাদের নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই তোমরা গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে তো স্যারের যে সেখানে তো ইনস্টিটিউটের সব স্যাররা আছে, তো সেখানে তোমরা কন্ট্যাক্ট তোমরা করে নেবে, তোমাদের যা কিছু ডাউট তোমরা ফোন করে তোমরা জেনে নেবে, তারপরে তোমার কিন্তু অ্যাডমিশন হবে। তবে তোমাদের বলেছি অ্যাডমিশন চার্জ তোমাদের কিন্তু এখানে টোটাল কিন্তু এখানে 3000 টাকা, টোটাল কিন্তু এখানে 3000 টাকা। প্রথম তোমরা ভর্তি হওয়ার সময় তোমাদের কিন্তু 1500 টাকা তোমাদের পে করতে হচ্ছে, তারপরে পরীক্ষার সময় কিন্তু বাকি তোমাদের 1500 টাকা তোমাদের কিন্তু এখানে পে করতে হচ্ছে। তো তোমরা কিন্তু অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। তো তোমাদের যা কিছু তোমাদের ডাউট থাকবে, যা কিছু তোমাদের জানার থাকবে, তোমরা A to Z কিন্তু স্যারদের ওখানে নাম্বার দেওয়া আছে, স্যাররা কিন্তু ওখানে গ্রুপে অ্যাড হয়েছে, তোমরা কিন্তু ফোন করে কিংবা তোমরা মেসেজ করে তোমরা জেনে নিতে পারো। তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আরও তোমাদের আমি কিছু তোমাদের ফটো দেখাচ্ছি, যেখানে ছেলেরা কিন্তু অফলাইন কিন্তু কোর্স কিন্তু করছে। এখানে তোমরা দেখে নাও, এখানে সার্টিফিকেট তোমরা এটা দেখতে পাচ্ছ, যেটা কিন্তু স্কিল ইন্ডিয়া দ্বারা কিন্তু NSDC দ্বারা কিন্তু এখানে ভেরিফাই করা আছে, QR কোডও দেওয়া আছে, তোমরা চাইলে তোমরা দেখে নিতে পারো। তো দেখা যাচ্ছে এইসব স্টুডেন্ট কিন্তু এখানে অফলাইন কিন্তু ইনস্টিটিউট থেকে কিন্তু এরা কিন্তু ব্যাচ কিন্তু করেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এরা কিন্তু সব সার্টিফিকেট কিন্তু পেয়ে গেছে। তো তোমরা চাইলে তোমরা কিন্তু বানাতে পারো। এখানে কিন্তু তোমরা ITP প্লাস তোমাদের যে BSF প্লাস তোমার CRPF ট্রেডসম্যান যে ভ্যাকেন্সি আছে, তোমরা কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই তোমরা করতে পারবে। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।